হচ্ছে সেটা হলো ম্যাগনেটিক লেভিটেশন। চুম্বকের ফার্স্ট ম্যাগনেট এবং ফার্স্ট বেস ম্যাগনেট পরস্পরকে আকর্ষণ করে। চুম্বকের সেকেন্ড ম্যাগনেট এবং সেকেন্ড বেস ম্যাগনেট পরস্পরকে বিকর্ষণ করে। এই আকর্ষণ আর বিকর্ষণের জন্য ফিজিটি নিচে পড়ে না এবং উপরে ওঠে না। তড়িৎ শক্তির দ্বারা এখানে কোনো বায়ু দূষণ ঘটে না এবং বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয় না। এটি বর্তমানে জাপানে বুলেট ট্রেনে ব্যবহার করা হয়। সামান্য খাদ্য লবণ মেশানো হয়েছে আর এখানে হাইড্রোজেন অক্সিজেন আলাদা হচ্ছে। যেখানে বেশি বেরোতেছে ওটা হাইড্রোজেন আর যেখানে কম বেরোতেছে বুদবুদ অক্সিজেন নিচে রয়েছে। এখানে বেশি বেরোতেছে হাইড্রোজেন অক্সিজেন। জলের থেকে কি তৈরি হয়? আচ্ছা, তোমার অগ্নিগিরিটা দেখি কি হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন গ্যাস না হলে হবে না। মোবাইলকে কাজে লাগিয়ে এমন একটা এই মোবাইলের আলোটা কাচের উপর প্রতিফলিত হয়ে দর্শকের দিকে পৌঁছে ফলে দর্শকের মনে হয় ভিতরে একটা আসল বস্তু আছে। ওটাই হচ্ছে বায়ু থেকে সরাসরি তড়িৎ, এখানে কোনো ব্যাটারি ব্যবহার নেই, ঠিক আছে। এখানে যে ব্যবহার করেছি আমরা ডিসি জেনারেটর, সেটিতে ডানহস্ত নিয়ম ব্যবহৃত হয়েছে, যেখানে বলা আছে যে একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি তারের কুণ্ডলীকে ঘোরানো যায় সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই প্রকল্পটি ভবিষ্যতে আরও বহু কাজে লাগবে এবং এই প্রকল্প আমরা ব্যবহার করে দেখাচ্ছি। এই প্রকল্পে আমরা যে বাড়িতে যে ব্যবহার করি বিদ্যুৎ, সেই বিদ্যুৎ হচ্ছে এইরকমই সেম বিকল্প প্রকল্প, সেই বিকল্প প্রকল্পে এইরকমই ব্যবহার করা হয়। সিধা ঘুরা তো উল্টে ঘুরে লিখে এই পাশে ঘোরালে হবে না, এই সিধা পাশে ঘুরা। এখানে যখন জলটা আমরা ফেলবো তখন টারবাইনটা ঘুরবে। টারবাইনটা ঘোরার ফলে যে যান্ত্রিক শক্তিতে উৎপন্ন হবে সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত আলোটা জ্বলবে। তো আমরা এখানে জলটা ফেলতে পারছি না কারণ এখানে অনেক কিছুই আছে আর ভিজে যাবে, কিন্তু আমি এই টারবাইনটা ঘুরিয়ে আর লাইটটা জ্বলিয়ে দেখাতে পারবো। এটা একদম সম্পূর্ণ ব্যাটারি ছাড়া। ধন্যবাদ সবাইকে এতটুকু দেখার জন্য। সবাই কমেন্ট করবেন কীরকম হয়েছে আমার ভিডিওটি।